আমাকে ইনভাইট করছো তোমার পার্লার ওপেনিং এ আসার জন্য। এখন কি করে আসবো বলো? তোমার এইখানে যারাই আসবে বেশিরভাগই হচ্ছে টিকটকার। এখন আমি যদি তোমার এই ওপেনিং এ আসি, তাহলে দেখা যাচ্ছে এই টিকটকার গুলোকে থাপড়াইতে ইচ্ছে করবে আমার। যদিও আমি টিকটকারকে রোস্ট করি না, কারণ টিকটকারকে রোস্ট করতে আমার একটু বিবেকে তো বাদে না, বাট আমার ইয়েতে বাদে আর কি। কারণ এদেরকে যদি রোস্ট করি তাহলে দেখা যাচ্ছে আরো মানুষের সামনে আসবে এরা। কারণ বর্তমানে হচ্ছে রোস্ট করলে তো আরো তাদের জন্য ভালো। তো এই জন্য তাদের কি করি না, আমি রোস্ট করি কাদেরকে সেটা তো হয়তো অনেকেই জানে। যারা বড় ধরনের মানুষ আছে, যারা ভুল করে, তাদের সেই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করি। তো এই জন্য যদি আমি তোমার ওপেনিং এ আসি, তাহলে এই টিকটকার গুলোকে আমার থাপড়াইতে ইচ্ছে করবে। যদিও সব টিকটকার তো আর খারাপ না, হাতে গোনে দুই একজন ভালো আছে, আর বেশিরভাগই হচ্ছে খারাপ। কথা বলি স্বপন ভাই। বিষয়টা হয়েছে, আসলে কষ্ট লাগলো যে আপনার কাছে এই ধরনের কথা শুনছি। মানে যাই হোক ভাই, আপনার জন্য শুভকামনা রইছে। আমার দাওয়াত দেওয়ার দরকার দাওয়াত দিয়েছিলাম আপনাকে। আপনি আমাদের সে হচ্ছে আমি বলি আপনাকে আমি দাওয়াত দিছি, কিন্তু তার বিপরীতে আপনি বলছেন থাপড়াবেন। আসলে জানি না এটা কাদের উদ্দেশ্যে বলেন, যে আমাকেই থাপড়াইতে চাইছেন নাকি হচ্ছে টিকটক আর না ওদের কথা বলছেন। এখন কথা হচ্ছে ভাই, টিকটক তো মানুষ দেখে। এখন কথা হচ্ছে চুরি করা, চুরি করার ফল খাওয়া কিন্তু একই অপরাধ। অবশ্যই আপনি টিকটক দেখেন, দেখেন বলে টিকটকার দেখে অপছন্দ করেন। এখন তাহলে আপনারা দেখেন না, যারা অপছন্দ করেন ওইগুলা দেখেন না। বিপি ইমরান, তোমার একটা ভিডিও দেখলাম, আর সেই ভিডিওতে বলতেছো যে আমি নাকি অনেক অহংকারী। তুমি তোমার পার্লারে ওপেনিং এর সময় আমাকে ইনভাইট করছো, আমি যাই নাই, সেজন্য আমি অহংকারী হয়ে গেলাম। আর এখানে একটা ভয়েস দিচ্ছে, মানে আমি যে কথাগুলো তাকে বলছি যে কি জন্য যাবো না, সেটা আমি বলছি তাকে। ওই রেকর্ডটা সে দিয়ে একটা ভিডিও বানাইছে। কারণ আমি আপনাদেরকে সেই ভয়েসটা আমি শোনাই, শোনানোর পর আমি এই বিপি ইমরানকে আমি কিছু কথা বলবো। যে একজন মানুষ যদি তার ইনভাইটে না যায়, তাহলে সে কি অহংকারী হয়ে যায় নাকি? হ্যাঁ, দাঁড়ান আমি ভয়েসটা দেই। ইমরান, আমাকে ইনভাইট করছো তোমার পার্লার ওপেনিং এ আসার জন্য। এখন কি করে আসবো বলো? তোমার এখানে যারাই আসবে বেশিরভাগই হচ্ছে টিকটকার। এখন আমি যদি তোমার এই ওপেনিং এ আসি, তাহলে দেখা যাচ্ছে এই টিকটকার গুলোকে থাপড়াইতে ইচ্ছে করবে আমার। আমি বলছি যে এই বিপি ইমরানের সাথে যারা থাকে, এখন কারা থাকে তার সাথে? কাপল ব্লগার গুলো। আর এই কাপল ব্লগ বাংলাদেশে শুরু করে এই বিপি ইমরান। এই বিপি ইমরানের কারণে, মানে বিপি ইমরান তোমাকে বলতেছি, তোমার কারণে আজকে বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো কাপল ব্লগ গুলো করতেছে, কাপল ব্লগের নামে অশ্লীলতা করতেছে, সেইটার দায়ভার সম্পূর্ণ তোমার। কারণ ফার্স্ট টাইম তোমরা এই কাপল ব্লগ করে মানুষকে দেখাইছো, তোমরা কাপল ব্লগ করে টাকা ইনকাম করতেছো, সেগুলো মানুষকে দেখাইছো, মানুষকে দেখাই আরো উৎসাহ দিছো তাদেরকে, যার ফলে তারা এই কাপল ব্লগ গুলো শুরু করছে এবং তারা ভাইরাল হওয়ার জন্য অশ্লীল কাজও শুরু করছে। ভাইরাল হওয়ার জন্য এমন এক পর্যায়ে এরা চলে গেছে যে নিজেদের লিঙ্ক পর্যন্ত এরা ভাইরাল করে দিছে। এইটার দায়ভার কে নিবে? এই যে বিপি ইমরান, ও নিবে। কারণ ওর কারণে আমাদের এই বাংলাদেশে, আমাদের সমাজের মধ্যে এই কাপল ব্লগ গুলো শুরু হয়েছে। আজকে কাপল ব্লগের নামে যে অশ্লীলতা ছড়াচ্ছে, এটা টোটালি দায়ভার হচ্ছে বিপি ইমরান তোমার। কারণ তোমার কারণে এরা এগুলো করতেছে। আবার তুমি এই যে জান্নাত তুহা মনে গার্মেন্টসে ছিল নাকি কোথায় যেন ছিল, আমি ফার্স্টে যখন ভিডিওটা দেখি তখন গার্মেন্টস থেকে তুমি তাদেরকে নিয়ে আসো, নিয়ে আসার পর তুমি তাদেরকে ভাইরাল করো, কাপড় ব্লক করার জন্য উৎসাহ দাও। হ্যাঁ, কাপড় ব্লক করো, সমস্যা নেই, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে, সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় ওইরকম ভাবে। কিন্তু তোমরা যেগুলো করো, অশ্লীলতা ছড়াচ্ছ সমাজের মধ্যে, সমাজের মানুষের ক্ষতি করতেছো তোমরা, কাপড় ব্লগের নামে যেগুলো করতেছো তোমরা, এটা কখনোই মানে ঠিক না। তো তোমরা, তো এই জন্য আমি বলছি, আমি যদি তোমার ওপেনিং এ যাই, তাহলে সেইখানে যে জান্নাত তুহা, তারপর আরো যত টিকটকার গুলো আছে, সবগুলোকে থাপড়াইতে আমার ইচ্ছা করবে।